সেখানে সেই জিনের সাথে আমার লড়াই হবে। যদি হেরে যাই তাহলে তোমাকে হারাবো, আর যদি জিতে যাই তাহলে আমি তোমাকে জয় করব। ঠিক আছে, কিন্তু রুকাইয়া, আমি চাই না তোমার ক্ষতি হোক, তাই তুমি তোমার হাতে এই তাবিজটি রাখো। এইটা আবার কিসের তাবিজ? এটা হচ্ছে শরীর বন্ধের তাবিজ। এই তাবিজ তোমার কাছে থাকলে আমি যদি মারাও যাই তারপরেও সেই শয়তান জিন তোমাকে কিছুই করতে পারবে না। আপনি বারবার মরে যাওয়ার কথা কেন বলেন কাপুরুষের মতো? কি আমি কাপুরুষ? ঠিক আছে, কালকেই দেখা যাবে। পরের দিন সকাল থেকে রাত 12টা অবধি আমি অনেক টেনশনে ছিলাম। কি হয়। রাত 12টায় সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আর সময় নষ্ট না করে চুপি চুপি সেই বাগানে চলে যাই, যেই বাগানে আজকে লড়াই হবে। অবশ্য ছোটবেলা থেকে ঝগড়া মারপিট দেখার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কিন্তু ভাবতেও পারিনি আজ জিনের মারামারি দেখার সৌভাগ্য হবে আমার। সেই বাগানে যাওয়া মাত্রই দেখলাম কোথা থেকে যেন সেই বাগানটা পুরো আলোকিত হয়ে গেছে। খুব সুন্দর একটা বসার জায়গা তৈরি হলো আমার জন্য। দেখে মনে হচ্ছে আমি একজন দর্শক লড়াই দেখতে এসেছি। আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং আমি বললাম, ঠিক আছে, এবার আপনারা মারামারি শুরু করুন। কিন্তু সেই দুষ্ট জিন শর্ত রাখলো যে যদি সে খফলিককে হারাতে পারে তাহলে সে আমাকে নিয়ে যাবে, আর যদি খফলিক ওকে হারাতে পারে তাহলে খফলিকের সাথে আমি ওর জিন রাজ্যে গিয়ে বিয়ে করব। এইদিকে আমি খুশিতে মরে যাচ্ছি, কেননা হারলেই বা কি জিতলেই বা কি, আমি যে জিনের বউ হবই। মুহূর্তের মাঝে একটা বাঁশির শব্দে তাদের মারামারি শুরু হয়ে গেল। চারিদিক থেকে অনেক ধুলো উঠছে, বাতাসে আমার চুলগুলো পাগলের মতো এইদিক ওদিক দুলতে লাগলো, কিন্তু আমার চোখ শুধুমাত্র তাদের লড়াইয়ের দিকে। দুষ্ট জিন একটা ঘুষি মারে খফলিককে, অমনি খফলিক অনেক দূরে গিয়ে পড়ে। আবার খফলিক দূরে এসে একটা লাথি মারে দুষ্ট জিনকে। ঠিক তখনই দুষ্ট জিন তাল গাছে গিয়ে পড়ে। মানে কি আর বলবো, আমি মারামারি দেখে খুবই হাসছিলাম তখন। এইরকম মারামারি এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু বেশিরভাগ খফলিক মার খাচ্ছিল, যেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি তখন চিৎকার করে সেই দুষ্ট জিনকে বললাম, তোর সাহস থাকলে আমার কাছে আয়, আমার সাথে লড়াই কর। এই কথা শুনে আধমরা অবস্থায় খফলিক উঠে দাঁড়িয়ে বলল, রুকাইয়া, চুপচাপ বসে থাকো, বেশি কথা বলতে নিষেধ করেছি তো। আমি আবার চুপচাপ হয়ে বসে রইলাম। খফলিকের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, সে দুর্বল হয়ে পড়েছে। আমি তখন চিৎকার করে বললাম, কফলিক, হেরো না, তুমি যদি হেরে যাও তাহলে আমাকে হারিয়ে ফেলবে। ভেবে দেখো, আমার মতো এরকম সুন্দরী বউ আর একটাও পাবে না। কফলিক তখন নিজের শক্তি দিয়ে আবারও দাঁড়িয়ে গেল এবং উড়ে এসে সেই দুষ্ট জিনের নাক বরাবর এমন একটা বন চটকনা দেয়, সেই দুষ্ট জিন উড়মুড়িয়ে আমার পায়ের কাছে এসে পড়ে এবং কফলিক দৌড়ে এসে ওর গলায় পা বসিয়ে দেয়। সেই দুষ্ট জিন তখন বুঝে যায় যে সে জিততে পারবে না। তখন সেই দুষ্ট জিনটা খফলিকের কাছে অনেক আকুতি মিনতি করে মাফ চাইতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি চলে যাব, সত্যি বলছি। আর হ্যাঁ, যে মেয়েটাকে আমি ধরেছিলাম সেই মেয়েটাকেও ছেড়ে দিব। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি সত্যি বলছি, আর আসবো না। আমি তখন